নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2025 সালের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের টেস্ট পরীক্ষার জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভলিউম 2 থেকে ভূগোলের 12 নম্বরের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। এর আগে আমি 1 থেকে 10 নম্বর প্রশ্নপত্রের সেট আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 1196 নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার 12 এর বিভাগ কয়ে 1-এর দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমে রয়েছে লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল অপশান ঘয়ে দ্রবণ ক্ষয়। 1.2 দ্য ল্যান্ড অফ ফিয়র্স বলা হয় অপশান গয়ে নরওয়েকে। 1.3 বায়ুমণ্ডলের যে স্তর থেকে প্রতিফলিত পরিবর্তনশীল আবহাওয়া লক্ষ্য করা যায় সেটি হল অপশান ঘয়ে ট্রপোস্ফিয়ার। 1.4 শীতল ও ভারী বায়ু পর্বতের ঢাল বেয়ে নিচে উপত্যকায় নেমে এলে তাকে বলে অপশান ক্ষয়ে ক্যাটাবেটিক বায়ু। 1.5 উষ্ণ ও শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলে অপশান কয়ে হিমপ্রাচীর। 1.6 হুগলি নদীতে ছাড়াছাড়ির বান দেখা যায় অপশান গয়ে বর্ষাকালে। 1.7 নমামি গঙ্গে পরিকল্পনাটি হল অপশান ক্ষয়ে গঙ্গা দূষণ নিয়ন্ত্রণ পরিকল্পনা। 1.8 ভারতের উত্তরতম স্থান হল অপশান ক্ষয়ে ইন্দিরা কল। 1.9 শিবালিক ও হিমালয়ের মাঝে অনুদৈর্ঘ্য নিচু অংশ যে নামে পরিচিত তা হল অপশান ঘয়ে দুন। 1.10 বিন্ধ্য ও সাতপুরা পর্বতের গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত নদীটি হল অপশান ঘয়ে নর্মদা। 1.11 সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয় অপশান কয়ে ইক্ষু চাষে। 1.12 সংযোজন ভিত্তিক শিল্প হল অপশান গয়ে মোটর গাড়ি নির্মাণ শিল্প। 1.13 ভারতে বর্তমান দশকে জনসংখ্যার বৃদ্ধির হার হল অপশান গয়ে 17.72%, 72%। 1.14 টপোগ্রাফিক্যাল মানচিত্রের সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হল অপশান কয়ে বাদামি রং দিয়ে। বিভাগ ক্ষয়ে 2.1 নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে শু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ যে কোনো 6টি। 2.1 পর্যায়ন প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমির উপর বহির্বিদ্যুৎ সমভূমি শুদ্ধ। 2.1.2 স্ট্র্যাটোস্ফিয়ারে নৈশ দুটি মেঘ দেখা যায় অশুদ্ধ, মেসোস্ফিয়ারে দেখা যায়। 2.1.3 দক্ষিণ প্রশান্ত মহাসাগরের একটি শীতল স্রোতের নাম পেরু বা হাম্বোল্ট স্রোত শুদ্ধ। 2.1.4 সব বর্জ্য পদার্থই পরিবেশের পক্ষে ক্ষতিকারক অশুদ্ধ। 2.1.5 জনঘনত্ব থেকে কোনো দেশের মোট জনসংখ্যা সম্পর্কে ধারণা লাভ করা হয় অশুদ্ধ। 2.1.6 5 জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় শুদ্ধ। 2.1.7 গ্রীষ্মকালে স্থানীয় নিম্নচাপের প্রভাবে ঝড় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি অসময়ে গড় 2 চালনা পরিচিত, এটা হচ্ছে শুদ্ধ। এরপরে 2.2 দাগে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 2.2.1 মহানদীর বদ্বীপ ড্যাশ আকৃতির ধনুক আকৃতি। 2.2.2 বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ ড্যাশ 0.033%। 2.2.3 বায়ু প্রবাহ সমুদ্র স্রোত বিক্ষিপ্ত হয় ড্যাশ শক্তির প্রভাবে কোরিওলিস শক্তি বা কোরিওলিস বলের প্রভাবে। 2.2.4 আরাবলী পর্বতের পাদদেশের সামান্য বালুকাযুক্ত তৃণভূমি অঞ্চলকে ড্যাশ বলে বাগার বলে। তারপরে লক্ষ্য করো 2.2.5 শিব সমুদ্র জলপ্রপাত অবস্থিত ড্যাশ নদীতে কাবেরী নদীতে। 2.2.6 ভারতের উপকূলে অবস্থিত একমাত্র লৌহ ইস্পাত কেন্দ্র ড্যাশে অবস্থিত বিশাখাপত্তনমে। 2.2.7 পৃথিবীর বিভিন্ন বস্তু বা উপাদান থেকে নির্গত রশ্মি সংগ্রহ করে ড্যাশ নামক যন্ত্র সেন্সর নামক যন্ত্র। 2.3 একটি বা দুটি শব্দে উত্তর দাও। 2.3.1 বাস্কেট অফ এগ টপোগ্রাফি কাকে বলে ড্রামলিনকে। 2.3.2 সমান উষ্ণতা বিশিষ্ট স্থানগুলি যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত তাকে কি বলে সমষ্ণ রেখা।
2.3.3 বায়ুর চাপ মাপা একক কি? মিলিবার। 2.3.4 পৃথিবীর একই স্থানে দিনে কতবার জোয়ার হয়? 2 বার। 2.3.5 কত সালে ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন স্থাপিত হয়? 1953 সালে। 2.3.6 আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? স্যাডল পিক। 2.3.7 ভারতে কোন রাজ্য ইক্ষু উৎপাদনের প্রথম স্থানের অধিকারী? উত্তরপ্রদেশ। 2.3.8 ইসরো এর সম্পূর্ণ কথাটি লেখো। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। তারপরে লক্ষ্য করো, বাম দিক ও ডান দিক মিলিয়ে লেখো। বায়ুর অপসারণ সৃষ্ট গর্ত, ব্লো আউট। কঠিন বর্জ্যের অক্সিজেনহীন দহন, পাইরোলিসিস। হীরক চতুর্ভুজ, রেলপথ। মহারাষ্ট্র, কৃষ্ণ মৃত্তিকা। বিভাগ গয়ে 3 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 3.1 রয়েছে ক্ষয়সীমা বলতে কি বোঝো? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। অথবা রয়েছে জলবিভাজিকার সংখ্যা দাও। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরের এবং 5 নম্বরের প্রশ্নের সাজেশন ভিত্তিক উত্তর দেওয়া রয়েছে, অর্থাৎ সাজেশন ভিত্তিক প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে। ওই প্রশ্নের উত্তরগুলো দেখতে ওই প্রশ্নের উত্তরগুলোর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করে প্রশ্নের উত্তরগুলো দেখে নিতে পারো। 3.2 জেড বায়ু কাকে বলে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে সমুদ্র স্রোত কাকে বলে? উত্তরটি লক্ষ্য করো, সংজ্ঞা এখান থেকে শুরু করবে, এত দূর পর্যন্ত লিখে নেবে। ওকে। 3.3 দাগে রয়েছে কঠিন বর্জ্যের সংজ্ঞা দাও। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, বর্জ্যের পুনর্নবীকরণ বলতে কি বোঝো? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, 3.4 কোন দুটি পূর্বতন রাজ্য থেকে বিচ্ছিন্ন হয়ে নবগঠিত উত্তরাখণ্ড ও ছত্তিশগড় সৃষ্টি হয়েছে? উত্তরপ্রদেশ রাজ্য ভেঙে উত্তরাখণ্ড এবং মধ্যপ্রদেশ রাজ্য থেকে বিচ্ছিন্ন হয়ে ছত্তিশগড় সৃষ্টি হয়েছে। অথবা রয়েছে জরায়ুজ অঙ্কুরোদ্গম কাকে বলে? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখবে। 3.5 উড়িষ্যার দুটি কয়লা উত্তোলন কেন্দ্রের নাম লেখো। তালচের এবং ঝাড়সুগুদা। বুঝতে পেরেছ? এরপরে 3 অথবা রয়েছে নগরায়ণ বলতে কি বোঝো? উত্তরটি তোমরা এখান থেকে লেখা শুরু করবে, পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। 3.6 রয়েছে কৃত্রিম উপগ্রহ কাকে বলে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে RF কি? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখো। বিভাগ ঘয়ে 4 দাগে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। 4.1 অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার মধ্যে পার্থক্য লেখো। উত্তরটি লক্ষ্য করো, অবরোহণ এবং আরোহণ প্রক্রিয়ার মধ্যে পার্থক্য। মোট 5টি পার্থক্য তোমাদের সামনে তুলে ধরলাম। পরের প্রশ্ন, ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন? এখান থেকে এতটা লিখবে প্রথমে, তারপরে লক্ষ্য করো এই যে উষ্ণতা হ্রাসের কারণ, এখান থেকে শুরু করবে আবার, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। স্ক্রাবার পদ্ধতির সুবিধা অসুবিধা লেখো। উত্তরটি লক্ষ্য করো,
অথবা বজ্র কম্পোস্টিং পদ্ধতির প্রধান সুবিধাগুলি কী কী? উত্তরটি দেখো। চার দশমিক তিনে দামোদর ভ্যালি কর্পোরেশনের সংক্ষিপ্ত পরিচয় দাও। আচ্ছা, প্রথমে তোমরা এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। লেখার পরে তোমরা উদ্দেশ্যটা লিখবে এখান থেকে এতটা পর্যন্ত। অথবাতে রয়েছে পাঞ্জাব হরিয়ানা রাজ্যে কৃষি বিপ্লবের সুফল আলোচনা করো। এই প্রশ্ন উত্তরটি তোমাদের ছায়া প্রকাশনের সহায়ক হবে 319 নম্বর পেজে 28 নম্বর উত্তরটি লক্ষ্য। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 4.4 উপগ্রহ চিত্রে 3টি গুরুত্ব লেখো। উত্তরটি তোমরা এখান থেকে লেখা শুরু করবে। 3টি গুরুত্ব লিখতে বলেছি, কিন্তু আমি যতগুলো গুরুত্ব রয়েছে সবগুলো দেখে দিয়েছি, তোমরা লিখে নেবে, তার মধ্যে ভালোগুলো লিখে নেবে। এতটা পর্যন্ত রয়েছে। অথবাতে রয়েছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের মধ্যে পার্থক্য লেখো। উত্তরটি লক্ষ্য করো। যতগুলো পয়েন্ট রয়েছে সবগুলো দেখাচ্ছি। প্রথমে 8টা দেখালাম, তারপরে দেখাচ্ছি দেখো, যে মোট 13টা পার্থক্য দেখালাম। বিভাগ মতে 5.1 নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন হচ্ছে নদীর সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির সচিত্র বর্ণনা দাও। এখান থেকে লেখা শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 5.1.2 শুষ্ক অঞ্চলের বায়ু জলধারা মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির সম্বন্ধে লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 5.1.3 নিরক্ষীয় জলবায়ুর অবস্থান ও বৈশিষ্ট্য লেখ। উত্তরটি লক্ষ্য করো, যে এখান থেকে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, এখান থেকে শুরু করবে। অক্ষাংশগত অবস্থান ও ভৌগোলিক অবস্থান দেবে, আর বৈশিষ্ট্য লেখ। উত্তরটি পর্ব দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 5.1.4 দুটি মুখ্য জোয়ারের মধ্যে 24 ঘন্টা 52 মিনিটের সময়ের পার্থক্য হওয়ার কারণ কি? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 5.2 নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 5.2.1 জল সংরক্ষণ পদ্ধতিগুলি আলোচনা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 5.2.2 উত্তর থেকে দক্ষিণে হিমালয়ের শ্রেণীভাগ করো ও তাদের বৈশিষ্ট্য লেখ। এই হিমালয় রয়েছে, এখান থেকে লেখা শুরু করো।
পরপর উত্তরটি দেখে নাও। এত পর্যন্ত লিখবে, সরি এই যে মিসমি নামে পরে খ্যাত এত পর্যন্ত লিখবে। 5.2.3 ভারতে কার্পাস বয়ন শিল্পগুলির বিকেন্দ্রীকরণের কারণগুলি আলোচনা করো। এখান থেকে লেখা শুরু করো। এত পর্যন্ত লিখবে। 5.2.4 ভারতের নগর গড়ে ওঠার প্রধান কারণগুলি আলোচনা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এত পর্যন্ত লিখবে। বিভাগ 6 দাগে প্রশ্নপত্রের সঙ্গে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নাম সহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও। প্রথমে 6.1 দক্ষিণ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল পন্ডিচেরি হবে। ডেকান ট্রাইব অঞ্চল। 6.3 কৃষ্ণা নদী। 6.4 ভারতের সর্বাধিক বন্যাপ্রবণ অঞ্চল ব্রহ্মপুত্র, অসমের ব্রহ্মপুত্র উপত্যকা। 6.5 পশ্চিম ভারতের একটি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। 6.6 ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার দেরাদুনে অবস্থিত। 6.7 প্রধান আগ উৎপাদক অঞ্চল হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ দেখাবো। 6.8 ডিগবয়, অসমের ডিগবয়। 6.9 বার্ষিক সর্বনিম্ন জনসংখ্যা বৃদ্ধির হারযুক্ত অঙ্গরাজ্য নাগাল্যান্ড। আর 6.10 পূর্ব রেলপথের সদর দপ্তর কলকাতা। মাই পয়েন্টিং করছি, পুরো ভিডিওটি লক্ষ্য করো। 6.1 দক্ষিণ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল পন্ডিচেরি। এই যেটা করে দিয়েছি, অঙ্কন করে দিয়েছি পন্ডিচেরি, এটা 6.1। 6.2 রয়েছে ডেকান ট্রাইব অঞ্চল। লক্ষ্য করো, ডেকান ট্রাইব অঞ্চলটা করণ আমি করে দিচ্ছি। এটা হচ্ছে ডেকান ট্রাইব অঞ্চল, বুঝতে পেরেছ? ছয় 6.2 6.3 রয়েছে কৃষ্ণা নদী। এই যে কৃষ্ণা নদী, এটা আঁকা হয়েছে, দেখো এটা কৃষ্ণা নদী, বুঝতে পেরেছ? এটা হচ্ছে 6.3। 6.4 ভারতের সর্বাধিক বন্যাপ্রবণ অঞ্চল ব্রহ্মপুত্র নদীর অববাহিকা, অসমের ব্রহ্মপুত্র নদী উপত্যকা। লক্ষ্য করো, এই যে 6.4। 6.5 রয়েছে পশ্চিম ভারতের একটি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, গুজরাটের কৃষ্ণ মৃত্তিকা দেখিয়েছি। লক্ষ্য করো, এটা হচ্ছে গুজরাটের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। 6.5। 6.6 ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার দেরাদুনে অবস্থিত। দেরাদুন, এই যে দেরাদুন, এটা 6.6। 6.7 রয়েছে প্রধান আগ উৎপাদক অঞ্চল। এই যে প্রধান আগ উৎপাদক অঞ্চল, এটা এই যে 6.7। এটা 6.7। 6.8 রয়েছে ডিগবয়, অসমের ডিগবয়। এটা অসমের ডিগবয় 6.8। 6.9 রয়েছে বার্ষিক সর্বনিম্ন জনসংখ্যা বৃদ্ধির হার যুক্ত অঙ্গরাজ্য নাগাল্যান্ড। এই যে নাগাল্যান্ড করে দিয়েছি। 6.9 নাগাল্যান্ড। এই ভিডিওর লাস্ট প্রশ্ন রয়েছে, কি রয়েছে? পূর্ব রেলপথের সদর দপ্তর কলকাতা। কলকাতার পূর্ব এবং দক্ষিণ পূর্ব রেলপথের সদর দপ্তর কলকাতা। এটা
ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।